নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভ্যানিলা স্পঞ্জি কেকের রেসিপি। তো দেখো, এই কেকটা বানাতে আমি কোনো ডিমের ব্যবহার করিনি আর মাইক্রোওভেনও ব্যবহার করব না। তো আমাদের সবার বাড়িতে যে মাইক্রোওভেন থাকবে এমনটা কোনো কথা নয়, সেই জন্য আজকে আমি এটা তোমাদের গ্যাসের ওভেনে বানিয়ে দেখাবো। তো দেখো, একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ টক দই নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি, কারণ গোটা চিনিগুলো গুলতে অনেকটা সময় লাগে, সেই জন্য চিনিটা গুঁড়ো করে নিলে মিশ্রণটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, চিনি দিয়ে টক দইয়ের মধ্যে খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে, মানে যতক্ষণ না চিনিটা পুরো গুলে যায়। তো তোমরা নিজেরাই বুঝতে পারবে চিনিটা গুলে গেলে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো, চিনিটাকে খুব ভালো করে মেশাতে হবে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তোমরা চাইলে এখানে যতটা টক দই নেবে ঠিক তার থেকে একটু কম চিনি নেবে, আর ওই বড় চামচের 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেলটা দেবে। আমার যেহেতু মেজারমেন্ট মানে একটা অভ্যাস হয়ে গেছে, সেহেতু আমি এমনিই দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর হ্যাঁ, তেলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে বাটারটাকে গলিয়ে ব্যবহার করতে পারো। ভ্যানিলা এসেন্সটা দেবে, কারণ এখানে যেহেতু ভ্যানিলা কেক বানাচ্ছি, তো আমাদের কিন্তু ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতেই হবে। আর এই ভ্যানিলা এসেন্সটা তোমরা দোকানে পেয়ে যাবে, খুব বেশি দামও নয়, ওই 20 থেকে 25 টাকার মতো। তো দেখো, এবার একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ বাটি ময়দা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। আর যেহেতু 1 চামচ বেকিং সোডা দিয়েছি, তার জন্য আমরা এখানে দেবো হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, তাই জন্য দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা। তো দেখো, দিয়ে মিশ্রণটাকে ভালো করে চেলে নিতে হবে। তো ভালো করে চেলে নিয়েছি, কারণ ময়দার মধ্যে অনেক সময় অনেক লাম্পস থাকে। তো দেখো, দিয়ে এবার মিশ্রণটাকে খুব ভালো করে আমাদের মেশাতে হবে। যেদিকে ঘোরাবো আমরা একদিকেই ঘোরাবো, কারণ না হলে এটা কেকটা ভালো ফুলবে না। তো দেখো, এর মধ্যে এবারে অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু মিশ্রণটা খুব টাইট মনে হচ্ছিল আমার। আর তোমরা চাইলে এখানে লিকুইড দুধে মাদার ডেয়ারি দুধও ব্যবহার করতে পারো, বা আমুলের যে পাউডার দুধ আছে সেটাকেও তোমরা গুলে নিয়ে ব্যবহার করতে পারো। আমি এখানে আমুলের পাউডার দুধটাকেই গুলে নিয়ে ব্যবহার করছি। তো দেখো, মিশ্রণটা ওপর থেকে ফেলে দেখতে হবে রিবনের মতো পড়ছে কি না। যখন দেখবো এরকম রিবনের মতো পড়ছে, তাহলে বুঝতে হবে মিশ্রণটা আমাদের একদম রেডি। এবারে একটা কেক টিন নেবো। তোমরা চাইলে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র নিতে পারো, সেখানে একটু তেল লাগিয়ে নেবে। তেল লাগিয়ে নিয়ে ওর মধ্যে একটা কাগজ বসিয়ে দিয়ে তাতেও অল্প করে একটু তেল লাগিয়ে দেবে, তাহলে কেকটা আর পাত্রের মধ্যে আটকে যাবে না। তো দেখো, আমি এখানে একটা কাগজ বসিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারো, আমি যে কোনো লেখালেখির একটা কাগজ ব্যবহার করেছি। তো দেখো, মিশ্রণটা এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে একটু আমাদের ড্যাব ড্যাব করে নিতে হবে। ড্যাব ড্যাব না করে নিলে তাহলে কেকটা ভালো মতো সেট হবে না। তো দেখো, করে নিলাম। করে নিয়ে এবারে একটা হাঁড়ি আমি আগে থাকতে বসিয়ে দিয়েছি প্রিহিট হতে। তো তার মধ্যে একটু বালি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নুন দিতে পারো। দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে কেকটা দিয়ে 20 মিনিট অপেক্ষা করার পর তোমাদের দেখাচ্ছি কত সুন্দর কেকটা ফুলেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কেকটা কতটা স্পঞ্জি হবে। তো দেখো, ছুরি দিয়ে একটু সাইডগুলো আলগা করে নিচ্ছি, নিয়ে এবার কেকটা কেটে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, কত সুন্দর হয়েছে কেকটা, যেমন ভেতর থেকে স্পঞ্জি। তো তোমাদের কেমন লাগলো জানি।